হাঙ্গারি নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে, কারণ হচ্ছে হাঙ্গারিতে সহজেই ভিসা হয়েছে, ভিসা রিসিভ অনেক ভালো, 90% ভিসাই হাঙ্গারিতে হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাঙ্গারি নিয়ে বলবো, হাঙ্গারিতে আপনারা কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ভিসা পাবেন, আর হচ্ছে সবকিছু ডিটেলস এই ভিডিওতে বলবো। কারণ হচ্ছে হাঙ্গারি একদম ইজি প্রসেসে ভিসা দিয়ে থাকে। তাছাড়া হাঙ্গারির এম্বাসিও বাংলাদেশে আছে, সেক্ষেত্রে আপনার খুব সহজেই ভিসা আপনি এম্বাসি ফেস করতে পারবেন ভিসার জন্য। তাছাড়া হাঙ্গারি হচ্ছে একটা সেনজেনভুক্ত দেশ, সেক্ষেত্রে আপনি বাকি যে 27টা সেনজেনভুক্ত দেশ আছে সেগুলোতে আপনি সেম সুযোগ পাবেন। কারণ হচ্ছে হাঙ্গারি যেহেতু সেনজেনভুক্ত দেশ, সেক্ষেত্রে আপনি অন্য দেশগুলোতেও মুভ করতে পারবেন। হাঙ্গারিতে আপনি যদি 5 বছর থাকেন, সেক্ষেত্রে আপনি হাঙ্গারিতে পিআর পেয়ে যাবেন। এন্ড হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যখন যাবেন, তখন আপনি স্পাউস, মূলত হচ্ছে আপনার সন্তান এবং স্ত্রীকে নিয়েও যেতে পারবেন। হাঙ্গারিতে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, হাই ডিমান্ডেবল জব ভ্যাকেন্সি রয়েছে। আপনি কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন, ইলেকট্রিশিয়ান, কিচেন হেল্পার, রেস্টুরেন্ট ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, দেন হচ্ছে পিকার আছে, ডেলিভারি পিকার আছে, দেন হচ্ছে পার্সেল ম্যান হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ক্লিনার রয়েছে, আরো বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে কোম্পানিগুলো দেখাই দিব। এন্ড হচ্ছে কি কি জব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই দিব। আমি মূলত আজকে আপনাদেরকে হাঙ্গারির তিনটা ভালো কোম্পানির সাথে পরিচয় করে দেবো, যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে জব পাবেন। দেখেন, বিষয় হচ্ছে অ্যাপ্লাই ব্যতীত জব কিন্তু হবে না। আর আপনি যদি জব অফার লেটার ছাড়া হাঙ্গারি যেতে চান বা ইউরোপ যেতে চান, এটা একদম দুঃস্বপ্ন। জব অফার লেটার ব্যতীত কোম্পানি পারমিট দেয় না, এন্ড হচ্ছে জব অফার লেটার ব্যতীত আপনার ভিসাও হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে, এন্ড হচ্ছে জব অফার লেটার চলে আসলে দেন হচ্ছে আপনি ইজি প্রসেসিং ভিসা করতে পারবেন। এন্ড ভিসা 90% ভিসা হয়, তো সেক্ষেত্রে আপনার জব অফার লেটার চলে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জবে অ্যাপ্লাই করার জন্য আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস। 6 মাসের কম যাদের মেয়াদ আছে পাসপোর্টে, তারা আবেদন করে কোনো লাভ নেই। এন্ড হচ্ছে আপনার সিভি কভার লেটার লাগবে, সিভি কভার লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কোম্পানিগুলো দেখাই দিই। আমি 3টা কোম্পানি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব, যেগুলোতে আপনারা বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে জব ভ্যাকেন্সি অনেক হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে, তো আপনি আপনার জবটা খুঁজে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইট বা কোম্পানির নাম হচ্ছে পুস্তা। দেন হচ্ছে এখানে আপনি স্ক্রল করে নিচে গেলে জব ভ্যাকেন্সিগুলো দেখতে পারবেন। ভিডিওতে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু যদি খেয়াল করেন সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে আপনি চাইলে পজিশন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে এখানে সার্চ করেও জবগুলো পেতে পারেন। এখানে আপনি স্ক্রল করে যদি নিচে যান, সেক্ষেত্রে সকল জব ভ্যাকেন্সিগুলো এখানে দেখতে পারবেন। যারা আসলে হাই ডিমান্ডেবল জব চান বা যারা অনেক শিক্ষিত, যারা এই আইটি সেক্টরে জব চান, তাদের জন্য এখানে কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যাদের এত শিক্ষাগত যোগ্যতা নেই বা যারা নর্মাল জব চান, তাদের জন্য এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। আপনি স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর জব ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন। দেখেন এখানে পার্সেল ডেলিভারি / কুরিয়ার সার্ভিসে যারা জব করতে চান তাদের জন্য এই ভ্যাকেন্সি রয়েছে। আপনি পার্সেলের ডেলিভারি বয় হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন এই পার্সেল ডেলিভারিরই 3-4টা জব ভ্যাকেন্সি রয়েছে, সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ডেস্কটপ অপারেটর এমপ্লয়ি, মূলত হচ্ছে যারা কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটার সম্পর্কে বেসিক্স কিছু জ্ঞান আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিক ভেহিকেল ডেলিভারি ম্যান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ডেলিভারি ম্যানের অনেকগুলো পদ রয়েছে, সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেন স্ক্রল করে নিচে গেলে আপনি অনেক জবগুলো পেয়ে যাবেন। কন্ট্রাকশনের জব রয়েছে, দেন হচ্ছে বিল্ডিংয়ের কাজ রয়েছে, দেন কন্ট্রাকশনের জব রয়েছে। এখানে আপনি রেস্টুরেন্টের জবগুলো পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি উপরে যা সার্চ করবেন, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান বা যে পদের জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, সেটা ক্লিনার হোক, রেস্টুরেন্ট হোক, ওয়্যার হাউস হোক, এখানে যদি আপনি সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বাকিগুলো সেম প্রসেসিংয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন আপনি পার্সেল ডেলিভারি ম্যান হিসেবে অ্যাপ্লাই করবেন। এখানে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই যে প্রসেসিংটা আছে, এটা হচ্ছে কোম্পানি আপনার কাছে কী কী চাবে, কোম্পানি আপনাকে কী কী ধরনের সুযোগ সুবিধা দেবে, সব কিছু এখানে তারা বলে দিছে। এখানে হচ্ছে জবের আইডি দেওয়া আছে, ঠিক আছে, এটা আপনার লাগবে আপনি যখন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেন কারণ হচ্ছে এই জবের আইডি দিয়ে মূলত হচ্ছে আপনি আপনার জবটা ট্র্যাক করতে পারবেন, সব কিছু ডিটেলস জানতে পারবেন। দেন হচ্ছে মেন টাস্ক আপনার কী কী করতে হবে, কাজ করতে হবে, এখানে তারা কী কী অফার করছে সব কিছু এখানে দেখতে পাবেন। এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। অ্যান্ড স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলতে হচ্ছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন দেখেন এখানে প্রথমে আপনার জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ড্রাইভার রয়েছে, সো ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কুরিয়ারের ডেলিভারি, পার্সেল ডেলিভারির জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে, সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ড্রাইভিং জানে তাদের জন্য জব ভ্যাকেন্সি অনেক চান্স রয়েছে, সো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন অনেক জব ভ্যাকেন্সি রয়েছে। সার্ভিস অ্যান্ড হচ্ছে আপনার পার্সেল ডেলিভারির জন্য অনেক জব ভ্যাকেন্সি রয়েছে। এখানে ড্রাইভারের জন্য
অনেক জব ভ্যাকেন্সি রয়েছে। সো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপনি এখানে সিভি কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানি হচ্ছে whc.edu। edu হচ্ছে মূলত হচ্ছে হাঙ্গারির যে ডোমেইন নেম সেটা। এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচে যাবেন, অথবা এখানে চাইলে আপনি সার্চ করেও জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এখানে একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন যে জব ভ্যাকেন্সি মূলত হচ্ছে ওয়্যার হাউসের জন্য, যারা ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই ফর্কলিফট ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ইলেকট্রিশিয়ান হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইলেকট্রিকের কাজ জানে তাদের জন্য এখানে দেখেন ইলেকট্রিশিয়ানের জব ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে জবটা কবে পোস্ট করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। মূলত হচ্ছে সার্কুলারটা কবে দিছে এখানে দেওয়া আছে। এখানে উপরে দেখতে পাবেন যে নিউ সার্কুলার, এগুলো দেওয়া আছে। দেন হচ্ছে লজিস্টিকের যে জব রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে সেলস ম্যানেজার, যারা সেলসের কাজে অভিজ্ঞ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটু ইংলিশ ভালো জানতে হবে। আর যারা ড্রাইভার পদে বা ওয়্যার হাউসের পদে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু এত ইংলিশ জানতে হবে না। এখানে মেশিন অপারেটর রয়েছে, স্ক্রল করে নিচে যাবেন, দেন হচ্ছে আরও জব ভ্যাকেন্সিগুলো এখানে পেয়ে যাবেন। অপারেটর উইকেন্ড ওয়ার্ক রয়েছে। দেন হচ্ছে এখানে যদি নেক্সটে ক্লিক করেন সেক্ষেত্রে আরও যে জব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। যে লেবার পদ রয়েছে এখানে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টেক্সটাইল ওয়ার্কার রয়েছে, মূলত হচ্ছে যারা গার্মেন্টসের টেক্সটাইলের কাজ করেন তাদের জন্য এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। স্টুডেন্টদের জন্য জব ভ্যাকেন্সি রয়েছে। এখানে হচ্ছে ক্যাশিয়ার পদ রয়েছে, মূলত হচ্ছে যারা স্টুডেন্ট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্টের জন্য এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। তো আমি আপনাদেরকে একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সেম প্রসেসিংকে সবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ইলেকট্রিকের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জব সম্পর্কে সব কিছু দেখতে পাবেন। অ্যান্ড হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটা আপনার তখন লাগবে যখন আপনার জবে অ্যাপ্লাই করার পর অফার লেটার চলে আসবে। দেন রেফারেন্স নাম্বারটা আপনার কাজে লাগবে। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে বা নোট করে রেখে দিবেন। দেন হচ্ছে টাস্কটা দেখতে পাবেন কী কী টাস্ক রয়েছে। অ্যান্ড হচ্ছে অ্যাকসেপ্টেশন, মূলত হচ্ছে কোম্পানি আপনার কাছ থেকে কী কী অ্যাকসেপ্ট করে। অ্যান্ড হচ্ছে কোম্পানির যে অফারগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে একটু স্ক্রল করে উপরে আসবেন, আই এম অ্যাপ্লাইং ফর দ্য জব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি মূলত হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই যে প্রসেসিংটা রয়েছে সেটা এখানে দেখতে পারবেন। সো এখানে এবারে টিকমার্ক দিয়ে দিবেন, আর হচ্ছে এই করে টিকমার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে আই এম অ্যাপ্লাইং ফর দ্য জবস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। যাদের পাসপোর্ট নাই তারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। অ্যান্ড হচ্ছে এখানে সেকেন্ড নেম বা লাস্ট নেম দিবেন। এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন, রেসিডেন্সি এখানে মূলত হচ্ছে রিজন বাংলায় সিলেক্ট করে দিবেন। এখানে সিটিটা দিয়ে দিবেন, আপনি যেই শহরে থাকেন আপনার বার্থডে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার ইমেল দিতে হবে, ইমেলটা দুইবার দিতে হবে। হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ যে করা যে নাম্বার আছে সেই নাম্বারটাই দিবেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনাকে সিভিটা জমা দিতে হবে, ঠিক আছে। এখানে সিভিটা জমা দেওয়ার পর আই এম অ্যাপ্লাইং ফর দ্য জবস এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। দেন হচ্ছে কোম্পানি আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, দেখার পর আপনার সিভি কভার লেটার সব কিছু দেখার পর কোম্পানি আপনাকে জানাবে যে তারা আপনাকে সিলেক্ট করছে কিনা। দেখেন এইভাবে যদি অ্যাপ্লাই করেন, একটা পদে অ্যাপ্লাই করে আসলে কোনো লাভ নেই। আপনি অনেকগুলা পদে বা অনেকগুলো জবে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার চান্স অনেক বেশি থাকে জব অফার লেটার পাওয়ার। অ্যান্ড হচ্ছে আপনি যদি জব অফার লেটার পেয়ে যান তাহলে পারমিট পাবেন। দেন হচ্ছে আপনি ইজি প্রসেসিংয়ে ভিসা পাবেন। এই জন্য আপনার কোনো প্রকার থার্ড পার্টি কারো কাছে যেতে হবে না, না আপনার এজেন্সির কাছে যেতে হবে, না আপনার কোনো দালালের হেল্প নিতে হবে। এটা একদম ইজি প্রসেস, নিজে নিজে অ্যাপ্লাই করেই আপনি মুভ করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে ট্যাঙ্ক ওয়েল্ডার। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে 800 পজিশন, মূলত যে 800 জব অ্যাভেলেবল রয়েছে। তো এখানে স্ক্রল করে নিচে গেলে আপনি যে জব ভ্যাকেন্সিগুলো রয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার রয়েছে, দেন হচ্ছে পার্সার রয়েছে, এখানে টেস্ট ইঞ্জিনিয়ার রয়েছে। যারা আসলে একটু শিক্ষিত বা যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন, তারা এখানে জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে যাদের তেমন অভিজ্ঞতা নাই, পড়াশোনা নাই, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। এখানে দেখেন জুয়েলারি এক্সপার্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, যারা মূলত জুয়েলারির দোকানে বা শপে কাজ করেন, যারা স্বর্ণালংকার দোকানে কাজ করেন তাদের জন্য কিন্তু এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। দেন হচ্ছে বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি যেই জব ভ্যাকেন্সি করতে চান সেটা এখানে উপরে লিখবেন। ধরেন আপনি কন্ট্রাকশনের জন্য জব করতে চান,
এখানে সার্চে ক্লিক করলে এখানে যে কন্ট্রাকশনের যে জব ভ্যাকেন্সিগুলো আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। যখন কন্ট্রাকশন লিখে সার্চ করবেন তখন আপনার সামনে কন্ট্রাকশনের যে জব ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো চলে আসবে। এখান থেকে বিল্ডিং ইলেকট্রিকের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মূলত হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে ইলেকট্রিশিয়ান পজিশন রয়েছে, এখানে আপনি ক্লিনার বা ক্লিন রুম স্পেশালিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। মেশিন অপারেটর রয়েছে, এখানে আপনি কন্ট্রাকশনের বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন, ইলেকট্রিশিয়ান সহ সবকিছুতে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। হচ্ছে আপনি এখানে যদি আরো অন্য কিছু সার্চ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। আপনি যদি ওয়্যার হাউস সার্চ করেন ওয়্যার হাউসও পেয়ে যাবেন। আপনি যদি রেস্টুরেন্টের জব চান সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে একটা জব ভ্যাকেন্সিতে এপ্লাই করে দেখাচ্ছি। ধরেন আপনি ক্লিনার পদের জন্য এপ্লাই করতে চান। সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন তারা কি, কি অফার করতেছে অ্যান্ড হচ্ছে আপনার কি, কি টাস্ক পূরণ করতে হবে। এখানে জবের রেফারেন্স নাম্বার দেওয়া আছে। সবকিছু এখানে দেওয়া আছে। দেন হচ্ছে এপ্লাই করার জন্য নিচে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ৩ টা ওয়েতে এপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে LinkedIn, একটা হচ্ছে Google, একটা হচ্ছে Facebook এর মাধ্যমে আপনি ডিরেক্ট এপ্লাই করতে পারবেন। আপনার যদি এই অ্যাকাউন্টগুলো থাকে। আর নয়তো আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। এই ফর্মটা আপনি ফিল আপ করে এখানে এপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে, দেন হচ্ছে সেকেন্ড নেম বা লাস্ট নেম যেটা আছে সেটা দিবেন। এখানে আপনি ফোন নাম্বারও দিতে পারেন অথবা ইমেইলও দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনার ইমেইল অপশনাল এখানে রয়েছে। ১ম এ আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে এবিলিটি এখানে আপনি দেখতে পারবেন। ডকুমেন্টস এখানে আপনি দিয়ে দিবেন। সো ডকুমেন্টগুলা এখানে হচ্ছে মেইন। আপনার ডকুমেন্টগুলোর মাধ্যমেই হচ্ছে আপনাকে যাচাই করা হবে। আপনার ডকুমেন্টগুলো যদি ভালো থাকে, সুন্দর থাকে সেক্ষেত্রে আপনার জব হওয়ার চান্স অনেক বেশি। এখানে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল সিভি দিতে হবে। সিভিটা অবশ্যই ইউরোপীয় ফরম্যাটে তৈরি করে নিবেন। আপনি চাইলে আমার মাধ্যমে তৈরি করাতে পারেন। এটা হচ্ছে এপ্লাইও করাতে পারেন। অ্যান্ড হচ্ছে লেটার অফ মোটিভেশন, একটা মোটিভেশনাল লেটার দিতে হবে। এখানে ডিপ্লোমা রেফারেন্স হিসেবে দিবেন। আপনার যদি পড়াশোনা থাকে সেটা দিতে পারেন। না থাকলে না দেওয়ার দরকার নেই। অ্যান্ড হচ্ছে এখানে আপনার একটা ফটো দিবেন। ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস রয়েছে। মূলত হচ্ছে আপনার যদি এছাড়াও আরো কোনো সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি বাইরের কোনো কোম্পানিতে জব করে থাকেন, সেক্ষেত্রে এটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে এই ঘরগুলোতে টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি এখানে দেখতে পাবেন যে সাবমিশন নামে একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এভাবে মূলত হচ্ছে আপনাকে জবে এপ্লাই করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনি যে পদের জন্য এপ্লাই করতে চান সেটার উপরে সার্চ করবেন। সার্চ করলে সহজেই পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এর থেকে সহজ কোনো প্রসেসিং নাই এপ্লাই করার জন্য বা জব ভ্যাকেন্সি পাওয়ার জন্য। তাছাড়া আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিতেছি, সবাই হয়তো এভাবে আপনাকে দেখাই দিবে না। কোম্পানি ওয়াইজ পজিশন অনুযায়ী কিভাবে এপ্লাই করতে হবে সবকিছু হয়তো সবাই বলে দিবে না। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আপনি যদি এখন এপ্লাই নাও করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার WhatsApp নাম্বারও দেওয়া আছে। আমি আপনাদেরকে এপ্লাই করে দিতে পারবো। দেখেন আপনি যদি কোনো প্রকার থার্ড পার্টি দালাল এজেন্সি ছাড়া যেতে চান সেক্ষেত্রে আপনার এপ্লাইয়ের বিকল্প কিছু নাই। এপ্লাই করবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো এপ্লাই করতে হবে। এপ্লাই ব্যতীত আপনি জব কখনোই পাবেন না। তো আপনি যদি না পারেন সেক্ষেত্রে তো আমার সাথে যোগাযোগ করতেই পারেন। আমি তো বলে দিচ্ছি আমি আপনাকে জবে এপ্লাই করে দিব। অ্যান্ড হচ্ছে সিভি কভার লেটার এগুলোও তৈরি করে দিতে পারবো। আপনি যদি আমার মাধ্যমে তৈরি করাতে চান।